বাজতে বাজে 3:15, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুমিয়েছিলাম যদিও প্রায় সেই 1:30 উঠে গেছি। আর মা বাথরুমে গেছে স্নান করতে, স্নান করে আসতে রেডি হবে ওরা, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আমার মনে হচ্ছে আর যতক্ষণ সময় বাকি ওকে একটু ভালো করে চোখ ভরে দেখে নাও, কারণ সবার সঙ্গে আবার দেখা হবে, কিন্তু এর সঙ্গে জানি না আবার কবে দেখা হবে, কবে আগরতলা যাবো তখন ওর সঙ্গে দেখা হবে। এত খারাপ লাগছে, আজকে 1 সপ্তাহ হয়েছে ওকে আনা হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে বলে না, এদের সঙ্গে সত্যি আলাদাই একটা মায়া আছে। 1 সপ্তাহের মধ্যে এত মায়া জড়িয়ে গেছে ওর সঙ্গে। ও আমাদের ঘরের পুরো কোনা ডোরা সব চেনে, সব। চলো, ও ঘুম থেকে উঠে গেছে, 4টে বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ, ওই আলু ভাজাটা নামাই এটার মধ্যে ডালে সস ঠান্ডা করে দিই। হ্যাঁ, উনি এখনও খেলা করে যাচ্ছে, উনি বুঝতেই পারছে না আজকে যে উনি চলে যাচ্ছেন। টাইসন, যেদিন টাইসনকে আনা হয়েছিল ওম বলেছিল, দেখবে মাম্মাম টাইসন যাওয়ার সময় তোমার খারাপ লাগবে। আজকে আমার ওমের জন্য খারাপ লাগছে না, আমার আজকে টাইসনের জন্য খারাপ লাগছে, কারণ ওম তো আবার আসতে পারবে, টাইসন তো আর আসতে পারবে না। ও নিজের মতো করে খেলছে। চলো, এরা সবাই রেডি, আর এই নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, এখানেই থাকবে। এদিকে মা রেডি, রেডি না রেডি, এই যে এদিকে খাবার দাবার সব প্যাকিং হচ্ছে ওদের। ও চা কই, সব হয়ে গেছে। এগুলো আমাদের থাকবে, আমাদের তো আর আজকে এমনি তো রান্না তো করবোই না, রান্না করার মতো আমাদের আজকে মুডও নেই। তো মা সব কিছু গরম করে রেখে গেছে। টাইসন সোনাও রেডি হয়ে যাচ্ছে, টাইসন সোনার আসল বাড়িতে যাওয়ার জন্য না, এতদিন মামার বাড়ি ছিল। দাদা ভাই রেডি করছে, দাদা ভাই নিজে রেডি হয়নি। আমার হারনেসটা এই কারণে লাগানো হচ্ছে যাতে ট্রেনের মধ্যে কেউ সেই বক্সের মধ্যে না থাকতে হয়, নিজের মতো করে যাতে খেলা করতে পারে। এটা একটু টাইট করতে হবে, এটা লাগানি হয়েছে না, এটা এর না একে হারনেস করিয়েছে, এটা খুলে উল্টো কামড়ে রেখেছে। কি অবস্থা। চলো, ক্যাব চলে এসছে। যেটা হাতের সামনে আছে, হাতের সামনেটা দিয়ে দাও। তুই রেন্ডলে নিস পরে নাম ঘুরা ঘুরা। আমাদের এদিকে একটা ক্যাব চলে এসছে, আর এদিকে আরেকটা ক্যাব। এখানে অনেকগুলো ব্যাগ প্যাক হয়ে গেছে, আর ওইগুলো নেওয়া হচ্ছে, তোলা হচ্ছে আর কি। সবাই তাকাও ওইদিকে। না ওটা জায়গা পেয়েছে না। কুটুলি কুটুলি করো করো, কুটুলি। আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ দেখো, ও বুঝতেই পারছে না ওর সঙ্গে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি। চুপচাপ এখন দেখো গাড়ির মধ্যে কি চুপচাপ বসে আছে, এসিটা চালা, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, মনে ঘুরতেই ভালোবাসে, একদম চুপচাপ। ইনস্টাগ্রামে লাগবে আই লাভ ট্রাভেলিং। টুনটুনি টুনটুনি। বেগুর খুব সুন্দর ঘুমাইতেছে না, দেখো কি সুন্দর ঘুমাইতেছে চোখ বন্ধ করে। আমার মনে হয় কিন্তু ঘুমিয়েছে তো, কি সুন্দর করে ঘুমাই দিচ্ছে ওর বলো তো।
বেগুর ঘুম। আমরা স্টেশনে পৌঁছে গেছি। দেখো কিরকম মাথা ফেলে ঘুমাচ্ছে। আমাকে না দেখে ওকে দেখেছে। ও করো করো, কিচ্ছু হবে না। বাবা প্ল্যাটফর্ম টিকিটটা একটা স্টেশনে এসে পৌঁছে গেছি। আর আজকে ট্রেন অনেক লেট, 6:50 ছিল কাঞ্চনজঙ্ঘা। আমরা যখন ঢুকছি তখন দেখলাম সেটা রিশিডিউল হয়ে টাইম হয়েছে 8:20। তো আমরা তো এখানে ব্যাগগুলো সব রাখা, প্ল্যাটফর্মেই বসে আছি, ট্রেন এখনও দেয়নি। তো দেখি, ওয়েট করি। আর বিক্রম আর ওম গেছে ইয়ের জন্য, টাইসনের জন্য টিকিট। 6:26 আমাদের না, ওদের ট্রেন হলো 8:20। আমাদের আরও 2 ঘন্টা ওয়েট করতে হবে। এটা হেডফোন না নেয়, 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। ট্রেনই এখনো আসেনি। আর এত লাগেজ ওদের হয়েছে, ওরা যদি ফ্লাইটে যেত মোটামুটি 8-10 হাজার টাকা ওদের এক্সট্রা চার্জ লেগেই যেত। তার উপর তো আবার পেটের জন্য তো আছে। সে টুনটুনি টিকিট কেটে, এই যে এটা হলো টুনটুনির টিকিট। বাবা এদিকে নিয়ে আয়। হ্যাঁ, এই দেখো উনি এখানে চুপচাপ বসে আছেন। চুপচাপ না, যদিও দুষ্টুমি করছে, লাগেজের নিচে গিয়ে ঢুকে গেছে। তো এ দেখো টাইসন এখানে ঘুমাচ্ছে। টাইসন ঘড়িতে বাজে 7:10। আমরা এখনো দাঁড়িয়ে আছি এখানে, ট্রেন এখনো আসেনি। আর ওম না, দাদা ভাই, এই যে ছোট্ট ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট ভাই ঘুমাচ্ছে। ওমের হাসিটা একবার জাস্ট দেখো, ও এত হাসছে। মা এখানে বসে বসে ঘুমাচ্ছে আর এটা দেখে ওম হাসছে। বাবা ওমের চেয়ারে রাজা রাজা রাজার হ্যাঁ কি নাম হলো ওই দিকে হাঁটায় নি নাম। এত ভিড়ের মধ্যে কোনো দরকার নেই। ট্রেন আসছে। কাছে পড়েছে সরি মেডেল মেডেল মেডেল
চলো ট্রেন চলে এসছে আর এই দেখো এই এখন দুষ্টুমি শুরু করেছে করছে ওরা ট্রেনে বসে পড়েছে দারুণ সিট পড়েছে মা আর ওম হলো এই পাশে ওরা একদম পর্দাটা টেনে দেবে একদম নিজেদের মতো করে থাকতে পারবে আর টাইসনের জন্য এখানে নিচে একটা প্লাস্টিক পাতা হয়েছে সাইড লোয়ার না আর একটু টাইট করে দাও এটা ঠিক এটা যাতে ব্যাপারটা তুমি ঠিক করে দাও ব্যাপারটা ঠিক করে দাও ব্যাপারটা ঠিক করে টাটা টাটা টাইসন টাটা টাইসন টাটা টাইসন টাটা টাটা ঘুমিয়েও পড়েছেন না নাকি দেখিয়ে দিচ্ছি এবার ফাইনালি ঘুমিয়ে পড়েছে অনেক উজ্জুতি করেছে আর এইটা অগত্য ওকে বাদতেই হয়েছে লোকের ডিস্টার্ব হতে পারে তাই রুমের দিনের দুদিনের সফরে একটা ছোট রুম বানিয়ে নিয়েছে হোম বেডরুম এই যে মা এদিকে খাচ্ছে মালাই টোস্ট বিক্রম আসার সময় নিয়ে এসছে ওম থাকবে এই ফার্স্ট ফ্লোরে আর দিওন সেকেন্ড ফ্লোরে না দিওন হলো গ্রাউন্ড ফ্লোরে আর ওম হলো ফার্স্ট ফ্লোরে ওদের সুন্দর ছোট্ট সংসার এটা গুছিয়ে নিয়েছে আর এক গাদা গাছ ওদের খাবার সবকিছু বালিশ লেহেঙ্গা আমরা তো ট্রেন থেকে নেমে গেছি অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে এই যে এদিকে রিম্পি বসে আছে আর ভেতরে ওদেরকে দেখা যাচ্ছে না এই যে আর এই দেখো টুনটুনিটা খেলছে এখানে ঠিক আছে টাটা তুলতাছে ট্রেন তো ছেড়ে দিয়েছে প্রায় 10 মিনিট আগে এখন আমরাও ট্রেনে বসে পড়েছি লোকাল ট্রেনে বসে পড়েছি আমরা আজকে স্কুটি নিয়ে আসি এবার আমরা লোকাল ট্রেনে করে যাবো যে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন খারাপ লাগবে আজকে গিয়ে বাড়িতে আসার পর অনেকটা সময় কেটে গেছে আর ক্যামেরা অনই করা হয়নি কারণ ঘরে ঢুকে মানে ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছিল এত খারাপ লাগছিল মানে কি আর বলবো আর এইবার জানি না কেন জানি না স্পেশালি আমার এই ছোট্ট বেবিটা যারা মানে আমার বোনরা যেটাকে অ্যাডপ্ট করেছে টাইসন পাপিটা এটার জন্য এত মন খারাপ হচ্ছে মানে বলে না এই যে অবলা প্রাণীগুলো সত্যি এরা যে ভীষণ 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 মায়াবী হয় আমি ওর যে কতগুলো ভিডিও বসে বসে আমি স্টেশনে করেছি আমার বারবার খালি একটাই কথা মনে পড়ছে যে বোন মা তারপর আমার বাচ্চাটা ওদের সঙ্গে আজকে না হোক 2 মাস পরে 6 মাস পরে 1 বছর পরে ওদের সঙ্গে তো দেখা হবে আমি আমার বাড়ি যাব ওরা আসবে দেখা হবে কিন্তু এই বেবিটার সঙ্গে শুধুমাত্র যখন আমরা আগরতলা যাব তখনই দেখা হবে আদারওয়াইজ মানে ও যে কলকাতা ছেড়ে যে আজকে যাচ্ছে ওর তো আর কখনো কলকাতা আসা হবে না কারণ ওকে নিয়ে যেতেই সত্যি কথা অনেকটাই মানে হ্যাসেল হয়েছে প্রবলেম না অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা ছোট বেবি তো ডাক্তার সাজেস্ট করেছিল যে আরও 10-15 দিন পরে যাওয়ার জন্য বাট যেহেতু বাচ্চাটার স্কুলও খুলে গেছে তারপরে চৈত্র মাস চলছে বরেরও মানে ব্যবসার অনেক কাজ আছে তো ওই কারণে ওদেরও যাওয়ার তাড়াতাড়ি ছিল যে কারণে ওকে মানে টাকা দিয়ে ফিটনেস সার্টিফিকেট বের করতে হয়েছে তারপরে মানে অনেক কিছু তো ওকে যে এবার নিয়ে গেছে কলকাতা থেকে ও তো আর আমাদের এখানে তো ও আর আসবে না আমার এই জিনিসটা ভেবে এত খারাপ লাগছিল আজকে রবিবার গত রবিবারে ওকে আনা হয়েছিল মানে অ্যাডপ্ট করা হয়েছিল গত রবিবার থেকে আজকে রবিবার অবধি 8 দিনে ও আমাদের ঘরের কোনা মানে সব জেনে গেছে
কোথায় কি আছে না আছে সারা ঘরে ছুটে বেড়াতো। আর ছোট বাচ্চা তো, একদমই ছোট বাচ্চা, সে মানে হাঁটলে পায়ে পায়ে হাঁটা, ঘর ঝাড় দিতে মানে গেলে সেই ঝাঁটার মধ্যে কামড়ে ধরে রাখা, ঘর মুছতে গেলে মপের মধ্যে কামড়ে ধরে রাখা, রান্না করে বাসন মাজার সময় 2 পায়ের মাঝখান দিয়ে চলে যাওয়া, মানে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি ওর। তো ভীষণ খারাপ লাগছিল যে ও তো আমাদের এখানে আর আসবে না, আমি এবার আগরতলা গেলে ওর সঙ্গে দেখা হবে, ততদিনে ও অনেকটা বড় হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি মানে এই বাচ্চাগুলো কীরকম হয়, এখন জাস্ট ওকে যেদিন অ্যাডপ্ট করেছে সেদিন ওর মাত্র 38 ডেজ ছিল। 2-3 মাসেই ও অনেকটা বড় হয়ে যাবে, ওর চেহারার অনেক চেঞ্জেস চলে আসবে, অনেক অ্যাক্টিভিটির অনেক চেঞ্জেস চলে আসবে। তো সেই জিনিসগুলো মানে ওই 8 দিন সামনে দেখে না ওর প্রতি এত একটা মায়া তৈরি হয়ে গেছে যে আবার সেই তো বাড়ি গেলে শুধু ওর সঙ্গে দেখা হবে, ততদিনে ও অনেকটা বড় হয়ে যাবে। ছোটোবেলার যে ওই মানে এখন যেই ও অ্যাক্টিভিটিগুলো করছে এগুলো তো আমি আর দেখতে পাবো না, বড় হয়ে গেলে তখন অন্যরকম হবে, আমাদের চিনতে পারবে না। তো এই জিনিসগুলোই ভাবছিলাম শুধু। আর বাড়িতে এসে এত ফাঁকা লাগছে, মানে কি আর বলবো, এত খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি মা আর বোন মোটামুটি ধরো 7-10 দিনের মতো ছিল। আমি প্রত্যেক কথায় কথায় ওদের পেছনে লাগতাম, ইভেন কি বাচ্চাটারও, এই সোফায় কেন তুই পা তুলেছিস, সোফায় পাড়াচ্ছিস কেন, তুই কেন মোবাইল দেখছিস, মানে সারাক্ষণ ওর পেছনে লাগতাম। তারপরে মার সঙ্গে পান খাওয়া নিয়ে যে এত তুমি কেন পান খাও, তোমাদের সারাক্ষণ দেখি পান খেতে থাকো। বোনের সঙ্গেও সারাক্ষণ, মানে ঘরে যদি আমি একটা চুলও দেখি পড়ে আছে, সেই বোনকেই ব্লেম করতাম কি তোর মাথা চুলটা পড়েছে, তুই সারাক্ষণ চুল ছেড়ে ঘরে ঘুরে বেড়াস, তাই তোর মাথা থেকে চুল পড়েছে। মানে ওই সমস্ত ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে ওদের সঙ্গে সারাক্ষণ আমি খিটখিট 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 লেগে থাকতাম। বাট আজকে যখন ওরা চলে গেছে না, মানে আজকে এত ফাঁকা লাগছে, ঘরটা এত খারাপ লাগছে। আর শুধু বারবার এটাই ভাবছি, আজকে শুধুমাত্র মা বলে, মানে নিজের মা বলে, নিজের বোন বলে, এই যে আমি সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকতাম, ওরা কিন্তু কিছুই মাইন্ড করেনি, ওরা জানে আমি এরকমই। কিন্তু এটা যদি নিজের মা না হয় অন্য কেউ হতো না, এই যে আমি মানে এটা সেটা নিয়ে বললে, এগুলো মানে বহুত কথায় সেই ভেতরে এই জিনিসগুলো পুষে রাখতো, বা ভাবতো যে আমি এত বড় কথা বলেছি, ঘরে চুল পড়েছে, এই হয়েছে সেই হয়েছে। তো মানে ভেতরে লোকজন কি হয়, সে তোমার কিভাবে দোষ খুঁজবে, সেই মোটিভটা নিয়েই সবসময় থাকে। কিন্তু নিজের মা নিজের বোন তো জানে আমি এরকমই। কিন্তু আজকে ওরা চলে যাওয়ার পর সিরিয়াসলি এত খারাপ লাগছে, মানে কি আর, এখন তো অফিসেই কেটে যেত, বাড়ি আসার পর মা সঙ্গে সঙ্গে চা করে দেওয়া। আর যবে থেকে বাচ্চাটা এসছে আমি সারাক্ষণ খাটে উঠে বসে থাকি, কারণ আমার খুব ভালো লাগে, আদর করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। বাট আমি যে কুলে নেবো বা আমাকে যদি কামড়ে দেয়, এবার আমার সেই একটা ভয় ভেতরে কাজ করে। সেই কারণে আমি যে এত ভিডিও করতাম, এই করতাম, সব আমি সেই খাটে উঠে বসে বসে সারাক্ষণ খাটে উঠে বসে থাকতাম। আর ও নিচে যে খেলতো আমি দেখতাম, আমি খুব মজা পেতাম। তো যাই হোক, এইগুলোই আর কি, মানে আসবে 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 একটা মানে বিশাল এক্সাইটমেন্ট থাকে, কিন্তু চলে গেলে কয়েকটা দিন খুব খারাপ লাগে, খুব খারাপ। মানে পুরো ঘরের এই যেদিকেই তাকাচ্ছি, বিছানাটার দিকে তাকালে মনে হচ্ছে কি বাচ্চাটা এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, সোফায় তাকালে মনে হচ্ছে মা আর বোন এখানে বসে বসে পান খাচ্ছে। ভেতরের রুমটাতেও বোনের বর ছিল, ওটাতে তো আমি অত একটা যেতাম না, যেহেতু ছোটো বোনের জামাই আমি ওইখানে এত একটা যেতামও না। সারা ঘরের মধ্যে যেমন মানে আমি ঘরটা বাড়ি এসে ঘর মুছছিলাম, বিক্রমকে তাই বলছি কি আমার যেমন মানে চোখের মধ্যে ভাসছে কি বাচ্চাটা সেই আমার মপটা নিয়ে টানাটানি করছে, আমি ওকে বলছি বাবা একটু সরে যা সরে যা, মানে ওরকম করছি। যাই হোক, তো কী আর করা যাবে, দেখো যেতে ওদেরও যেতেই হবে, আর আমরাও যেহেতু এতটাই দূরে থাকি, তো এই খারাপ লাগাটা সবসময়ই থেকে যাবে। এই হলো ব্যাপার আর কি। যাই হোক, আমি ছাদে এসেছিলাম ওই কাপড়গুলো মেলতে। যতদিন মা ছিল, আমাদের যে দড়িটা মা এখানে দড়িটা টাঙিয়ে রেখেছিল, কারণ মা আর বোন প্রত্যেক দিন ছাদে এসে কাপড় মেলে যেত, প্রত্যেক দিন। আর আমার মার সত্যি কথা ছাদে এসে কাপড় মেলাতে আমার মার কোনো আপত্তি নেই। আর এতজন লোক সবার মানে কাপড় চোপড় ব্যালকানিতে, এইটুকু ব্যালকানিতে মেলা হবেও না, ব্যালকানিতে মেললে পুরো একদম ঘর দূর আবদ্ধ হয়ে থাকবে। ব্যালকানিতে শুধুমাত্র আমরা দুজন যখন থাকি, সারাদিন অফিসে থাকি, ওই কারণে আমরা ব্যালকানিতে কাপড়গুলো মেলে রেখে যাই, কারণ ছাদে মেলে যাব, হঠাৎ বৃষ্টি এলে কেউ তোলারও লোক নেই, এই কারণে আমরা ব্যালকানিতে কাপড় মেলি। আদারওয়াইজ আমাদের বাড়িতে যেই আসুক, যেমন আমার মা এতদিন ছিল, মা বোন, মা প্রত্যেক দিন বালতি ভরে ভরে কাপড়গুলো এখানে ছাদে এনে দিয়ে যেত। তো আমাকে মা যাওয়ার সময় এটাই বলেছে যে আজকে যেহেতু রবিবার তুই বাড়িতেই আছিস, তো এক কাজ করবি, আমরা যাওয়ার পর এই বেডশিটগুলো মা অর্ধেক ধুয়ে রেখে গেছে,
আর মানে আমাদের বিছানায় যেটা পাতা ছিল কালকে, মা বললো আমরা যাওয়ার পর যেহেতু তুই বাড়িতে আছিস, রবিবার আছে, তুই বেডশিট টেডশিটগুলো কেচে ছাদে মেলে আসবি, ছাদে দড়িটা লাগানো আছে, তুই বিকেলবেলা যখন কাপড়গুলো আনবি তখন দড়িটাও খুলে নিয়ে আসবি। তো যাই হোক, আমিও এটাই করবো, কারণ আজকে রবিবার তো এই যে কাপড়গুলো মেলে দিয়েছি, আমাদেরই জামা কাপড় সব, আর দুটো বেডশিট ধুয়ে দিয়েছি, তো মেলে দিয়ে গেছি। বিকেলবেলা যখন তুলতে আসবো তখন একেবারে দড়িটা নিয়ে চলে যাব। আবার কোনো রবিবারে বেশি কাচাকুচি হলে তখন আবার আমি ছাদে এসে মেলবো, এই আর কি। চলো নিচে যাই, গিয়ে এবার পুজোটা দিই, দিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, খাওয়া দাওয়া করবো। আর ওদেরকেও সেই আমরা স্টেশন থেকে আসার পর ফোন করিনি, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি তো কারোরই, তো ওরা হয়তো ট্রেনে এখন ঘুমাচ্ছে, এখন ফোন করবো না, পুজো টুজো দিয়ে লাঞ্চ করে তারপর ওদের একটু ফোন করবো। কালকে পর্যন্ত আমাদের বাইরের এই জায়গাটা জুতো পুরো ভর্তি ছিল। বেসিক্যালি আমাদের জুতোগুলো মানে রেগুলার ডেইলি ইউজের জুতোগুলো তো এই বাইরে শু রেকটার মধ্যে থাকে, আর এখানে তো আর সবারগুলো হতো না, এখানে লাইন দিয়ে জুতো থাকতো সবার। আজকে দেখো শুধু বিক্রমের জুতোগুলো পরে আছে। বাচ্চাটা থাকতো সারাক্ষণ এই বিছানাটার মধ্যে, ওর কাজ হলো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখবে, বিছানায় হুজ্জুতি করবে, সবার বকা খাবে। এই যে মা আর বোন এখানে বসে সারাক্ষণ পান খেত, আর দুজনে মিলে ঝগড়াও করবে, একসঙ্গে মিশবেও। আর আমি ওদেরকে এত বকা বকতাম সেই পান খাওয়া নিয়ে, আজকে থেকে দেখো আমার ঘর আবার টিপটপ, আর মানে ঘর ভরানোর লোক নেই, সব দিকে খালি। আর এই বাচ্চাটা সারাক্ষণ এদিকে ঘুরে বেড়াতো, এইদিকে ঘুরে বেড়াতো, এইদিকে পুরো ঘরময় ও ঘুরে বেড়াতো। আজকে পুরোটা ঘর দেখো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এই যে আমি এদিকে পুজো দিয়ে নিয়েছি, অনেকদিন পর ঠাকুর আমার হাতে খেয়েছে, এতদিন তো আমাকে পুজো দিচ্ছে। সকালের পুজো রাত্রের পুজো সব মা করতো, তার কারণ হলো সকালবেলা আমরা অ্যাকচুয়ালি রাত্রিবেলা সবাই গল্প টল্প করে শুতাম, একটু লেট করে শুতাম, আর উঠতে উঠতে মানে প্রত্যেকদিন ভাবতাম যে ওরা তো চলে যাওয়ার ডেট চলে আসছে, আর কয়েকটা দিন আছে, একটু তাড়াতাড়ি উঠে যায়, সবার সঙ্গে একটু সময় কাটাবো, কিছুক্ষণের মধ্যেই তো অফিস যেতে হবে। কিন্তু যতই মানে ভাবি না কেন শরীর আর সাথ দিত না, মানে মাইন্ড বলতো যে উঠে যাও উঠে যাও উঠে যাও, ওদের সঙ্গে একটু বেশি করে সময় কাটাবো, কিন্তু শরীর সাথ দিত না। এত লেট করে ঘুমাতাম, সকালে উঠতে উঠতে লেট হয়ে যেত। মা রোজই বলতো কি তোর কিচ্ছু করতে হবে না, তুই আরামসে অফিসে যা, তোরা যাওয়ার পর আমার আর কোনো কাজ নেই, আমি তারপর স্নান করে পুজো দেবো। আর আমার মার একটা অভ্যাস হলো আগে থেকে, আমি তো অ্যাকচুয়ালি বিয়ের আগে যখন জব করতাম, আমার মায়ের এটা আগে থেকেই অভ্যাস ছিল, যা রান্না হবে সেটা আমি অফিসে যাওয়ার আগে হবে। মানে মায়ের কথা হলো লোকের দুপুরের খাওয়াটা হলো মেন খাওয়ার, আমি দুপুরবেলা তোকে শুধু একটা ভাজা ডাল করে দিয়ে দেবো, তারপর তুই অফিসে যাওয়ার পর আমি সেই মাছ ফাছ মানে এত আড়ম্বর রান্না করবো আর নিজে একা খাবো, এইগুলো আমার মায়ের দ্বারা হয় না। তো মা হলো যেটাই রান্না হোক, এবার 4 রকম রান্না হোক 5 পদ রান্না হোক যেটাই হোক, এটা অফিসে যাওয়ার আগেই করবে, যাতে সবই অল্প অল্প করে আমাকে দিয়ে দিতে পারে। মানে আমাদের এখন তো বিয়ের পর মানে আমাদের তো যাই হোক, তো সব কিছুই মা করে দিত। একদম সকালবেলা ঘুম থেকে উঠলে ব্রাশটা করার সঙ্গে সঙ্গে একদম মুখের সামনে চায়ের কাপটা নিয়ে হাজির। তো ওই মা, এখন লোকে ভাববে কি আমার মা হয়তো আমার অভ্যাস খারাপ করে দিয়ে গেছে, আসলে যারা মা, মেয়ের মা, ওরা এরকমই হয়, সবাই চায় কি নিজের মেয়ে একটু রেস্ট পাক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়েছিলাম, এই জাস্ট উঠলাম, এখন বেরোচ্ছি। ভেবেছিলাম আজকে ধুরন্ধর 2 দেখতে যাবো, 6:30টার দিকে যাবো, যেহেতু অনেকটা বড়, আস্তে আস্তেও টাইম লাগবে। তো কিন্তু ঘুম থেকে উঠেই দেখি 6:30 বাজে। চলো একটু ঘুরে আসি, কারণ বাড়িতে এতক্ষণ তো ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি, ঘুম থেকে উঠে লাইটটা অন করেছে, আবার যেমন মনে হচ্ছে ঘরটা কি ফাঁকা লাগছে, কারণ সবাই ছিল তো। এবার এতগুলো লোক যখন থাকে না, তখন ঘরটা মানে প্রত্যেকটা রুমই যেমন ভরা ভরা থাকে লোকজনে। আজকে থেকে সেই তো আবার আমরা দুজন একা একা, মানে দুজন দুজনের কাজে নিয়ে ব্যস্ত, কেউ কারোর সঙ্গে একটু কথা বলারও টাইম নেই। যাই হোক, মুভিটা বিক্রম এই কারণেই ডিসাইড করেছে আজকে দেখব, যে একটু সময় বাড়ির বাইরেও থাকবো, মনটাও ভালো লাগবে। দেখো কীরকম ভাগ্য, মুভিটা সবাই মিলে একসঙ্গে দেখার প্ল্যান না, ইনফ্যাক্ট আমরা সবাই একসঙ্গে গিয়েও ছিলাম, কিন্তু বাচ্চাটা যেহেতু 18 বছর হয়নি, আমরা সেদিন ফিরে আসতে হয়েছিল। আর সবচাইতে বেশি বাচ্চাটাই এক্সাইটেড ছিল এই মুভিটা দেখার জন্য। এখন কি আর করা যাবে, যেহেতু পলিসি এটা যে 18 ইয়ার্স অ্যাবাভ হতে হবে।
এবার ওই কারণে আমাদের আর দেখা হয়নি। আজকে আমরা সেই আবার দুজনেই একসঙ্গে একা একা গিয়ে দেখছি মুভিটা। क्योंकि सबने अच्छा किया तो कुछ कीजिए ना। हाँ प्लीज नवाब शफीक फिल्म से बात कीजिए। বলতে পারছি ডট একটা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আমাদের 8:15 থেকে মুভি ছিল, শুরু হতে হতে 8:30 শেষ হয়েছে, প্রায় 12:40 নাগাদ শেষ হয়েছে। তো এই জাস্ট ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকে আবার আমার এত খারাপ লাগছে। আমি এবার জানি না কেন, এবার দেখো প্রত্যেক অবভিয়াসলি মানে মা এসেছিলো, বোন এসেছিলো, স্পেশালি বাচ্চাটা, ওদের জন্য তো খারাপ লাগছেই, মানে সেটা তো আর বলে বোঝানো যাবে না। সারাক্ষণ মনে হচ্ছে খাটে শুয়ে আছে, মনে হচ্ছে মা সোফায় বসে আছে, বা রান্না করে গেলেই বারবার মনে হচ্ছে মা রান্নাঘরে কিছু করছে, মনে হচ্ছে বোন এদিক ওদিকে হাঁটছে বা বসে আছে মোবাইল দেখছে। কিন্তু এইবার মানে ওদের তিনজনের পাশাপাশি আমি যাকে সবচেয়ে বেশি মিস করছি, মানে ওদের তিনজনের সমপরিমাণই বলতে পারো মিস করছি আমি, শুধুমাত্র মানে ওরা যে নিয়ে গেছে প্যাটটা টাইসন, ওকে এত মিস করছি। যেদিন আমাদের বাড়িতে মানে প্রথম এটাকে আনা হয়েছিল বাচ্চাটা, সেদিনই মানে সেদিনই আমাকে বলেছিল মাম্মাম দেখবে এবার যাওয়ার সময় টাইসনের জন্য তোমার খুব কষ্ট হবে। আমি তখন মানে ওকে এরকম করে হেসে উড়িয়ে দিয়েছিলাম যে আমার কেন কষ্ট হবে, মানে আমার তো মনে হয় যে আমি তো প্যাট অত বেশি মানে আমি সাংঘাতিক ভয় পাই। তো ভয় পাই ইন দ্য সেন্স মানে ভয় পাই মানে আমি অবভিয়াসলি আমার মন খারাপ হওয়ার কিছু না, আমি তো হয়তো খুশি হবো চলে গেলে। কিন্তু সত্যি কথা বলতে আমি এখন ঘরে ঢুকেও বিক্রমকে সেম কথাটাই বলছি যে কালকে যখন আমরা ডিনারে গেছিলাম সবাই মিলে, ডিনার করেও আমরা ফিরেছি, তখনও প্রায় সেমই একটা বাজে তখন আমরা ফিরেছি। ঘরে ঢুকে যেহেতু কিছুক্ষণ সময় ওকে একা ছেড়ে গেছিলাম, ঘরে ঢুকে আমরা সবাই বলছি ও কোথায় ও কোথায়, আর সঙ্গে সঙ্গে আওয়াজটা আমাদের পেয়েই সোফার মানে মাঝখান থেকে, সোফার সেন্ট্রাল টেবিলের মাঝখানটায় হয়তো ও ছিল, পেয়েই ও দৌড়ে গেছে এদিকে। এবার সবাইকে দেখে সবার পায়ে চাটছে, সবার পায়ে পেয়ে হাঁটছে, পায়ের নিচে দিয়ে ঢুকে যাচ্ছে, ভীষণ খেলা করছে। তো এখন আমি আর বিক্রম যখন ঢুকলাম, আমি বিক্রমকে এটাই বলছি যে কালকেও সেম টাইম আমরা যখন এসেছিলাম তখনও ও ঘরে ছিল, আজকে দেখো ঘরটা পুরো ফাঁকা। এদিকে ওদিকে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতো, খেলা করতো, টায়ার্ড হয়ে যেত, নিজেই ঘুমিয়ে পড়তো, কিছুক্ষণ পরে আবার উঠতো, এই করে করে সারাটাক্ষণ মানে ঘরের মধ্যে পুরো মাতিয়ে রাখতো। তো সত্যি কথা বলতে মানে ওদেরকে তো মিস করছি, ওদেরকে মিস করাটা স্বাভাবিক ব্যাপার, যে যাই বলুক। আফটার অল আমার মা, আমার বোন, আমার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তার কারণ হলো আমি জানি আমাকে যদি মানে মন থেকে কেউ সিরিয়াসলি বেশি ভালোবেসে থাকে, বিনা কোনো স্বার্থে বা আমার পেছনে কিছু না বলে, আমার ব্যাক বিচিং না করে কেউ যদি আমাকে সত্যিকারের ভালোবাসে থাকে, তাহলে হলো ওরা। তো অবভিয়াসলি ওদেরকেও আমি এতটাই ভালোবাসি, আর মন খারাপ হওয়াটা আমার স্বাভাবিক। কিন্তু এইবার এই বাচ্চাটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, আমি কী আর বলবো। আর এটাই ভাবছি যে কালকে থেকে সকালবেলা উঠে তো সেই আবার আমার রুটিন শুরু হবে, নিজেকেই রান্না করতে হবে, নিজের ব্যাগ নিজেই গুছাতে হবে, নিজের খাওয়াটা নিজেই গুছাতে হবে। তো যাই হোক চলো, এবার আস্তে আস্তে করে আমাদেরকে তো আমাদের মতো করে ডেলি রুটিনে মানে ফিরতেই হবে। ঠিক আছে চলো, যাই হোক এর সঙ্গে ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করে দিন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ